রাজশাহী থেকে সকাল 7:40-এর ট্রেনে আমরা রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আমরা মূলত রাজশাহী থেকে কক্সবাজারে যাব। তো যেহেতু আমরা একবারে যাব না, একটু রিল্যাক্স করে যেতে চাচ্ছি, এজন্য আগে আমরা ঢাকায় যাব। ট্রেনের ভিতরে মজাদার কফি খেতে খেতে আমরা জার্নিটা শেষ করলাম। এরপর আমরা ঢাকা থেকে ইম্পেরিয়াল এক্সপ্রেসের ফ্ল্যাট সিট স্লিপার বাসে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এই যে দেখুন, এটা হচ্ছে 2 বেড, আর ওইদিকে যেটা রয়েছে সেগুলো হচ্ছে সিঙ্গেল বেড। খুব সুন্দর পরিপাটি করে বিছানা করা আছে। আমরা বেশ আরামদায়কভাবে পুরো জার্নিটা শেষ করেছি। এরপর আমরা কক্সবাজারে ছিলাম হোটেল সিগালে। এখানকার পরিবেশও আমাদেরকে মুগ্ধ করেছে। মেরিন ড্রাইভে যাওয়ার জন্য আমাদের আগেই সিএনজিকে বলা ছিল, উনি এসে আমাদেরকে সিগাল হোটেল থেকে পিক আপ করে নিয়ে যায়। এই যে চারিদিকের কি অপরূপ দৃশ্য, একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্র। সম্পূর্ণ রাস্তার একদিকে পাহাড়ি সৌন্দর্য আর অপরদিকে সাগরের সৌন্দর্য। পুরো রাস্তায় মুগ্ধ হয়ে আমরা ভ্রমণ করেছি। এই রাস্তাগুলোই এত সুন্দর যে অন্য সব কিছুর চেয়ে এই রাস্তা দেখতে আমাদের খুব ভালো লাগছিল। আসলে কক্সবাজারের আসল সৌন্দর্যই এই মেরিন ড্রাইভ। এখানে না আসলে আপনি কক্সবাজারের আসল সৌন্দর্যই উপভোগ করতে পারবেন না। পুরোটা রাস্তা জুড়ে শুধু পাহাড় আর সাগরের মিতালি। এর প্রত্যেকটা জায়গা অপূর্ব। আজকে আমরা এখান থেকে প্রথমে যাব পাটোয়ার টেক, তারপরে ইনানি বিচ, তারপরে সোনাতলা বিচ, আর হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপ। এছাড়া মিনি বান্দরবনেও আমরা যাব। এভাবেই প্ল্যান করে আমরা এসেছি। সবার আগে আমরা পাটোয়ার টেক সি বিচেই যাব। এই যে অনেক সুন্দর একটা ব্রিজ পার হচ্ছি। এখান থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। সব কিছুই ছবির মতো সুন্দর, একদম পরিপাটি। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে। আর মাঝে মাঝে গভীর ঝাউবন দেখা যাচ্ছে। এই যে একটা ঝাউবন দেখা যাচ্ছে। অনেক বড় ঝাউবন এটি। এই যে এখান থেকে ইনানি বিচ দেখা যাচ্ছে। এখানে আমরা পরে আসব, আগে আমরা পাটোয়ার টেকেই যাব। আমরা পাটোয়ার টেক বিচের একদম কাছাকাছি চলে এসেছি। কি অপূর্ব সুন্দর, খুব ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে। মনে হচ্ছে যে আর কোথাও নামতে হবে না, শুধু রাস্তা দিয়েই সৌন্দর্য দেখতে দেখতে যাই। এতই ভালো লেগেছে আমার কাছে। যদিও আমি এর আগে এসেছি, তারপরেও যতবার আসি ততবারই মুগ্ধ হয়ে দেখি। আর এই সৌন্দর্যের টানেই বারে বারে ভ্রমণ পিপাসু মানুষজন এই কক্সবাজারেই চলে আসে। আসলে এই দীর্ঘ রাস্তা না দেখালে ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যেত। এজন্য আমি বেশ খানিকটা রাস্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে আমরা চলে এসেছি। এখন আমরা এখানে নামব।
বলো মালার দাম কত? ও বলছে আপনারা যা দেন তাই নেই। আর তোমার নাম কি? তানিশা সাদিয়া ওর নাম। আমরা নিয়েছি একটা আমরা নিয়েছি। আমরা ছাদিয়ার কাছ থেকে একটা ফুলের মুকুট নিয়ে রওনা শুরু করলাম। দেখি এখন আমরা আস্তে আস্তে নামি। চারিদিক কি অপূর্ব সুন্দর, যেদিকে দুই চোখ যায় শুধু পানি আর পানি। কি বিশাল সমুদ্র! এই সমুদ্রের সামনে আসলে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হয়। আর মানুষ এখানে মনের সব দুঃখ ভুলে কি যে আনন্দ করছে। কিংবা এমনও হতে পারে যে এই সমুদ্রের সামনে আসলে সবার মন আনন্দে ভরে ওঠে আর সব দুঃখ মানুষ ভুলে যায়। এদের এই আনন্দ দেখতেও অনেক ভালো লাগছে। এই যে বাচ্চাটা কি যে উচ্ছল, কি যে খুশি হয়েছে দেখে বোঝা যাচ্ছে। পানিতে পা ভেজাচ্ছে, আবার শামুক কুড়িয়ে নিচ্ছে। যে যার মতো আনন্দ করছে। কেউ পানিতে পা ভেজাচ্ছে, কেউ শামুক কোড়াচ্ছে, কেউ আবার ছবি তুলছে প্রিয় মানুষের সাথে। পাথরগুলো সব ডুবে ডুবে আছে। আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে, আর মাঝখানে জেগে আছে পাথরগুলো। আসলে এখানে আসলে একদমই মনে হয় যে সেন্ট মার্টিনে চলে এসেছি। মোটামুটি সেন্ট মার্টিনের একটা ছোটোখাটো ভার্সন। চারিদিকে যে যার মতো আনন্দ করছে। এই যে আমার মেয়েও একা একা ঘুরে বেড়াচ্ছে। তারও নাকি অনেক ভালো লাগছে এখানে। অনেকগুলো শামুক সেও কুড়িয়ে পেয়েছে। এদিকে আমি একটা পাথরের উপরে ওঠার চেষ্টা করছি, ভয়ও লাগছে অনেক। তারপরেও আমি একটা পাথরের উপরে উঠে গেলাম। ওই যে সামনে সমুদ্রের পানি। এখানে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতেও অনেক ভালো লাগছে। এই যে এই সাইডটাতে অনেক পাথর, এজন্য এখানে পাথরের উপর পা দিয়ে যাওয়া যাচ্ছে। আর পানিও এখানে একটু কম এসেছে, বেশি পাথর জেগে আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে শুধু সাদা পানি আর সাদা পানি। এক একটা ঢেউ এসে আশ্রে পড়ছে পাথরের উপরে। অনেক ভালো লাগছে সব কিছু। এখান থেকে আমরা এখন চলে যাব। যাওয়ার আগে চারিদিকটা আপনারা আবার দেখে নিন। ওই যে দূরে পানি আর এখানে পাথর। এই যে আমরা এখন চলে এসেছি সোনাতলা বিচে। এই জায়গাটা মূলত এই ঝাউ গাছগুলো আর ওই যে সাম্পান নৌকাগুলো, এগুলোর জন্যই বিখ্যাত।
আর এই ঝাউ গাছে হচ্ছে দোলনা টাঙানো থাকে, এখানে এসে সবাই দোল খায়। এছাড়া এই জায়গাটা ছবির মতো সুন্দর, আমাদের তো ভীষণই ভালো লেগেছে। এখানে কিন্তু আমরা অনেকক্ষণ সময় পার করেছি। চারিদিকে অপূর্ব সুন্দর। আমার হাজবেন্ড দোল খেতে খেতে বলছে আমাকে একটু ছবি তুলে দাও। চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে আমি হচ্ছে ছবি তুলে দিলাম অনেকগুলো। আচ্ছা, এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা হচ্ছে রাজশাহী থেকে ট্রেনে এসেছিলাম। আমাদের ৩ জনের টিকিট খরচ পড়েছিল ২৬০০ টাকার একটু বেশি। আর আমরা ঢাকা থেকে যে ইম্পেরিয়াল ফ্ল্যাট সিট স্লিপার বাসে এসেছিলাম, সেখানে খরচ হয়েছিল জনপ্রতি ২,০০০ টাকা, অর্থাৎ মোট ৬,০০০ টাকা। এখন এত রোদ যে তাকানো যাচ্ছে না। আচ্ছা, এই যে আমাদের মোহাম্মদ হাসান ভাই, উনি হচ্ছে আমাদেরকে নিয়ে এসেছে সিগাল হোটেল থেকে। ভাইয়া আমাদের কাছে অনেক কম টাকা রেখেছে। উনি সমস্ত স্পটগুলো আমাদেরকে ঘুরিয়েছে হচ্ছে ১৫০০ টাকাতে। আর ওনার ব্যবহারও খুব ভালো। আপনারা যদি যেতে চান কেউ, তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ভাইয়ার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা এখন এখান থেকে চলে যাব। যাওয়ার আগে আরেকবার এই সৌন্দর্য উপভোগ করছি। আমি আপনাদেরকে আমার পরবর্তী ভিডিওতে লাল কাঁকড়ার দ্বীপ আর মিনি বান্দরবন দেখাবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর যদি এই ধরনের ট্রাভেল ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।